হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আর এই ইন্ডিয়ান পলিটি সাবজেক্টের উপরে মন্ডল সিওর সাকসেস সিরিজের ভারতের রাজনীতি বইটি 6th এডিশনের বইটি আমি রিভিউ করে দেখাবো, এবং সেই সাথে সাথে এবার এর যে 20টা প্র্যাকটিস সেট সেটাও রিভিউ করে দেখাবো, এবং আগের এডিশনের সঙ্গে কী পার্থক্য আছে পুরো ফুল রিভিউ করে দেখাবো। তো প্রথমে আমরা এই বইটা রিভিউ করে দেখবো। দেখো, এই বইটা যদি আমরা দেখি, এই বইটার মোট পাতার সংখ্যা কত? এই বইটার মোট পাতার সংখ্যা 328, এবং বইটা একদম লেটেস্ট পাবলিশড বই ভারতীয় সংবিধান ও রাজনীতির উপরে। দেখো, দাম করা হচ্ছে কত? 350 টাকা, এবং 2025-26 লেটেস্ট এডিশনের বই হলো এটা। এবং সেই সাথে সাথে দেখো এখানে কি আছে, ডাব্লিউবিসিএস মেন্স 2023-এর বিগত বছরের প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 23, ডাব্লিউবিসিএস মেন 22, প্রিলিমিনারি 22 এবং প্রিলিমিনারি 21-এর প্রশ্ন সহ চ্যাপ্টার ওয়াইজ যে গুলো আছে সেগুলো দেখাবো আমরা। প্রথমে কী কী টপিকগুলো আছে দেখো: ভারতীয় সংবিধান প্রণয়নের ক্রমবিকাশের ইতিহাস, গণপরিষদের গঠন ও সংবিধান প্রণয়ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, ভারতীয় সংবিধানের ধারা ও তপশিলিসমূহ, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য, তারপর হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, ভারতীয় সংসদ এবং ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ, রাজ্য আইনসভা, রাজ্য শাসন বিভাগ, ভারতীয় বিচার ব্যবস্থা এবং মামলাসমূহ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্থানীয় স্বায়ত্তশাসন, ভারতের রাজনৈতিক দলসমূহ, সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা ও সরকারি ভাষা, সাংবিধানিক যে সংস্থা ও রাষ্ট্রকৃত কমিশনসমূহ, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এবং সংবিধান সংশোধন, জরুরি অবস্থা এবং ভারতের পররাষ্ট্রনীতি, এবং তারপরে আছে বিবিধ। তো যাই হোক, তারপর আমরা ফুল যে বইটা একটু রিভিউ করে দেখবো। তার আগে দেখো প্র্যাকটিস সেট কটা আছে, টোটাল 20টা প্র্যাকটিস সেট আছে এবং উত্তরমালা আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশনের যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে দেওয়া আছে। তো এই বইটা যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিল সার্ভিস শুধুমাত্র নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবিপি এসআই সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে ডাব্লিউবিসিএস মেন 2023 এখানে প্রশ্নপত্র এবং তার উত্তর দেওয়া আছে। প্রথম যে কন্টেন্ট বা সূচিপত্র অনুযায়ী যেরকম দেওয়া ছিল, যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকবে। দেখো, পরপর বিগত বছরের প্রশ্নগুলো আছে এবং তার উত্তরমালা দেওয়া আছে। তারপরে বিগত বছরের প্রশ্নমালা শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখব বইটা কেমনভাবে কন্টেন্টগুলো দিয়েছে, এবং তারপরে সেগুলো আমরা পুরো ফুল রিভিউ তোমাদেরকে করে দেখাবো। তো দেখো, এখানে যদি আমরা দেখি প্রথম ইন্ডিয়ান পলিটি, যে দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান পলিটি শুরু হলো। প্রথম চ্যাপ্টার কি? ভারতীয় সংবিধান প্রণয়নের ক্রমবিকাশের ইতিহাস। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন স্টেট এবং অন্যান্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখছো, দেখো এখানে দেখছো আগের যে চ্যাপ্টার পাতায় দেখলাম কি, এখানে ডাব্লিউবিসিএস মেন্স 18, তারপরে ডাব্লিউবিসিএস মেন্স 18 এই সমস্ত প্রশ্নগুলো এসেছিলো। দেখো তারপর সিডিএস 2025, ইউপিএসসি, তারপরে এনডিএ, তারপরে হচ্ছে কি সিডিএস, এরকমভাবে বিগত বছরে বিভিন্ন প্রশ্ন। সেই সাথে সাথে এই চ্যাপ্টার রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এবং চ্যাপ্টার ওয়াইজ যারা স্টাডি মেটেরিয়ালস করে নিয়েছো তাদের প্র্যাকটিসের প্রয়োজন হচ্ছে, তার জন্য আমি বলবো এটা খুবই একটা ভালো বই। কেননা দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারে অনুযায়ী এখানে বিভিন্ন পরীক্ষায় আগত ডাব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন ভারতের ইউপিএসসি পরীক্ষায় যেটা বিগত প্রশ্নগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক নজরে, অর্থাৎ এই যে ভারতীয় সংবিধানের প্রণয়নের যে ক্রমবিকাশের ইতিহাস, সেই ইতিহাসের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের এক নজরে যে বিষয়গুলি খুব সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরা হয়েছে। দেখো, একদম জিস্ট অনলাইনের স্টাডি মেটেরিয়াল হিসেবে তুলে ধরা হয়েছে, এবং সেই সাথে সাথে এক নজরে সাংবিধানিক ক্রমবিকাশের যে ইতিহাসের সময় যে কোন কোন শাসক কোন কোন আইন এনেছিল সেটা একদম খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করা হয়েছিল, সেই তার কোন দপ্তরে যিনি ছিলেন, কে ছিলেন, সেই লিস্ট করে দেওয়া আছে। তারপরে দেখো গণপরিষদ গঠন ও সংবিধান প্রণয়ন, এবং এই চ্যাপ্টারে দেখো, এখানে যে এই চ্যাপ্টার রিলেটেড যে প্রশ্নগুলো, এটা আমরা ফুল বইটা রিভিউ করে দেখাবো, ওই জন্য একটু সাথে থাকার অনুরোধ রইল। দেখো, এখানে যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আসছে পরপর কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দেখছি কি একদম গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন ডাব্লিউবিসিএস, সিডিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, তারপরে এনডিএ, এবং সেই সাথে সাথে ইউপিএসসি পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু এখানে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে সাথে এই চ্যাপ্টার রিলেটেড কী প্রশ্ন আসার সম্ভাবনা আছে একদম কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রশ্নগুলো করে দেওয়া আছে, যাতে তোমরা সহজে কিন্তু প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই। এবং সেই সাথে
সাথে সাথে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস, এক নজরে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনলাইনের স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে বিভিন্ন কমিটি এবং সেই সাথে সাথে যে টাইম পিরিয়ড সেগুলো টেবিল আকারে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই বইটাতে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, এই যে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসেছিল বিগত বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায়, সেই প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া হয়েছে এবং তারপরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানে করে দেওয়া আছে। ধরো আমি এখানে প্র্যাকটিস করছি, হচ্ছে কি ওয়েস্টমিনিস্টার সংসদীয় ব্যবস্থা প্রকাশিত হয়েছে, আমি এটা প্র্যাকটিস করলাম, করার সঙ্গে সঙ্গে আমার নিচে উত্তরটা দেখে নিতে পারবো। এর জন্য বারবার যে এতগুলো পাতা উল্টাতে হচ্ছে না। এখানে দেখো বিগত বছরের প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো ছিল এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 এবং সেই সাথে সাথে এসএসসি এমটিএস, একদম আপ টু ডেট কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে হিউজ পরিমাণের কোশ্চেন পেপার দেওয়া আছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট যে থিওরিটিক্যাল ম্যাটারগুলো সেগুলো অনলাইনের স্টাডি ম্যাটেরিয়ালসের মাধ্যমে দেওয়া আছে এবং কিছু কিছু জায়গায় ছক করে দেওয়া আছে যাতে তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এবং সেই সাথে সাথে বইটা আশা করি তোমাদের হেল্পফুল হবে, কারণ আমি নিজে একবার দেখেছি বইটা। আমরা যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে একটা যদি একবার প্র্যাকটিস করো না, তাহলে কী হবে, মানে সমস্ত প্রশ্ন একটা তোমার কমন চলে আসবে। কেননা যদি দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা রিলেটেড প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন কিন্তু ছুট দেওয়া হয়নি এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালসের পাশাপাশি মাইন্ড ম্যাপের মাধ্যমে, ছকের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যা এই বইটিকে ভরপুর করে তুলেছে। এবং এই বইটির সাথে আমরা এই বইটি দেখানোর পরে আমরা আর কয়েকটা চ্যাপ্টার দেখাবো। দেখো মৌলিক অধিকার ও কর্তব্য, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য যে টপিকগুলো দেখছো, এই টপিকের বিভিন্ন প্রশ্ন দেখো বিগত বিভিন্ন পরীক্ষা যেগুলো এসেছিলো সেগুলো দেওয়া হয়েছে, তারপরে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেগুলো তারপরে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। যারা বিশেষ করে ডাব্লিউবিসিএস বা বিশেষ করে বিভিন্ন ইউপিএসসি লেভেল পরীক্ষা দিচ্ছে, তাদের এই সমস্ত বই প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর পরিমাণে প্রত্যেক চ্যাপ্টারে হিউজ সংখ্যক প্রশ্ন দেওয়া আছে, প্রায় 3600-রও বেশি প্রশ্ন দেওয়া আছে এবং সেই সাথে সাথে আপ টু ডেট যে পরীক্ষাগুলো হয়েছিল ডাব্লিউবিসিএস সেগুলোর হচ্ছে গিয়ে প্রিলিমস এবং মেন্সের প্রশ্নপত্র কিন্তু এখানে তুলে দেওয়া আছে। দেখছো প্রত্যেকটা প্রশ্ন এখানে তুলে দেওয়া আছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচারের যে প্রশ্নগুলো সমস্ত কিছু এখানে তুলে দেওয়া আছে এবং স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন সহ এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেই চ্যাপ্টারে এবং অনলাইনের স্টাডি মেটেরিয়ালস করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এবং হিউজ সংখ্যক এমসিকিউ দেওয়া আছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বইটার সঙ্গে আগের যে এডিশান, দ্য 5th এডিশান বইয়ের যে কী পার্থক্য আমরা সেটা দেখাবো। তারপরে আমরা দেখবো প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেটে যে প্রত্যেক যে ইন্ডিয়ান পলিটি যে চ্যাপ্টারগুলো আছে সেই পলিটির উপরে টোটাল প্রত্যেকটা সেটে 25টা করে 20টা প্র্যাকটিস সেট করা হয়েছে এবং প্রত্যেকটা সেটের শেষে একদম লাস্ট পর্যায়ে কিন্তু তোমাদের এই যে টোটাল 20টা সেট করা হয়েছে। দেখো 18, আমরা দেখছি কি 19 নম্বর সেট এবং তারপরে এই যে 20 নম্বর সেট, ঠিক আছে, এই 20 নম্বর সেট এবং তারপরে প্রত্যেকটা সেটের কিন্তু উত্তরমালা দেওয়া আছে। তাহলে ভারতীয় রাজনীতির অধ্যায়ভিত্তিক প্রশ্ন তো সংযুক্ত এবং প্রতিটি অধ্যায় ছিল অনলাইনের তথ্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীর কাছে। পরীক্ষার্থী যারা তাদের কাছে বইটি মূলত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট হিসেবে পরিগণিত হবে এবং সেই সাথে সাথে অনলাইনের স্টাডি মেটেরিয়ালসও পেয়ে যাচ্ছ, যার ফলে রিভাইসের কিন্তু খুব সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর বই পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং 5th এবং 6th এডিশনের সঙ্গে এই বই দুটির পার্থক্য কী আমরা সেটা তুলে ধরবো। দেখো 5th এবং 6th এডিশনের সঙ্গে যদি আমরা দেখি, দেখো 5th এডিশনে কী আছে আর 6th এডিশনে কী আছে। 5th এডিশনে কী ছিল, ডাব্লিউবিসিএস মেন 2023, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 23, এটা হচ্ছে এখানে কি না যে লেটেস্ট পাবলিশড বই 6th এডিশনের বই আছে, কিন্তু এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022-এরটা আছে, এখানে 23-এরটা 23-এর মেন এবং প্রিলিমিনারি কোশ্চেনটা আছে, কিন্তু এই বইতে এই 5th এডিশনের বইয়ে কিন্তু 23-এর যে মেন্স এবং প্রিলিমসের কোশ্চেনটা নেই। বাকি সমস্ত কিছু আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, আশা করি সমস্ত কিছু এক পাবো। এবং দেখো এখানে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের দেখো ভারতীয় সংবিধান প্রণয়নের ক্রমবিকাশের যে ইতিহাস, আমরা যদি একটু চ্যাপ্টারগুলো একটু কম্পেয়ার করে দেখি, দেখো ভারতীয় সংবিধান 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন, ভারতীয় স্বাধীনতা আইন 8টা এবং এই চ্যাপ্টারে কটা প্রশ্ন আসছে দেখো, এই চ্যাপ্টারের টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে কত না 144টা এবং প্রথম চ্যাপ্টারে এখানে
কটা প্রশ্ন সংখ্যা দেখি আমরা দেখব। এখানে প্রশ্ন সংখ্যা আছে কটা, 144টা। অর্থাৎ এখানে শুধুমাত্র কি আছে না 2022 এবং 23-এরটা, আর এখানে টোটাল পাতা সংখ্যা 328টা। তোমরা অসুবিধা নেই, যাদের কাছে 5th এডিশনটা আছে অসুবিধা নেই, 5th এডিশনটা চালিয়ে নিতে পারো। এবং 6th এডিশনে কি আছে না WBCS মেন্স এবং প্রিলিমসের 2023-এর প্রশ্ন পেপারটা কিন্তু অ্যাড হয়েছে এবং সেই সাথে সাথে তারও আনসার কিন্তু করে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও অন্যান্য কোনো বইয়ের যদি রিভিউ দেখতে চান অবশ্যই আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই ধরনের বইয়ের রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে।